ঈশ্বর আজ বললেন, যা হারিয়েছ আমি তা ফেরত দেব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই বাক্যটি শুধু কয়েকটি শব্দ নয়, এটি আমাদের সর্বশক্তিমান পিতার পক্ষ থেকে একটি ঐশ্বরিক প্রতিজ্ঞা। আপনি কি ক্লান্ত, হতাশ, জীবনে অনেক কিছু হারিয়েছেন ভেবে ভেঙে পড়েছেন? তাহলে প্রস্তুত হন, কারণ ঈশ্বর তার অলৌকিক হাত বাড়িয়ে দিয়েছেন আপনার হারানো জিনিস ফিরিয়ে দেওয়ার জন্য। আসুন এই গভীর সত্যের গভীরে প্রবেশ করি। প্রিয় বন্ধুরা, ঈশ্বরের অসীম ভালোবাসায় সিক্ত এই পবিত্র মুহূর্তে আপনাদের সবাইকে জানাই যীশু খ্রিস্টের শুভেচ্ছা। যদি আপনার জীবন থেকে কিছু হারিয়ে গিয়ে থাকে, তা সে শান্তি হোক, আনন্দ হোক, সম্পর্ক হোক বা স্বপ্ন, আজকের এই বার্তাটি আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এমন আরও অনুপ্রেরণামূলক বার্তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবনেও আশার আলো জ্বালাবে। প্রিয় সন্তান, আমি জানি তুমি এই মুহূর্তে কেমন অনুভব করছো। তোমার মন হয়তো ভারাক্রান্ত, তুমি হয়তো জীবনের পথে অনেক কিছু হারিয়ে ফেলেছ। হয়তো তোমার শৈশবের নির্মল আনন্দ হারিয়ে গেছে, হয়তো যৌবনের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কারো কারো হয়তো প্রিয়জনের সান্নিধ্য চিরতরে হারিয়েছে, কারো বা সুস্থ শরীর বা মনের শান্তি। এই ব্যথা, এই শূন্যতা, আমি জানি তা কতটা তীব্র। বাইবেল আমাদের বলে, গীত সংহিতা ৩৪ তার ১৮ পদে, যাদের মন ভেঙে গেছে সদাপ্রভু তাদের কাছে থাকেন, যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন। ঈশ্বর তোমার প্রতিটি অশ্রুবিন্দু দেখেন। তুমি একা নও, তোমার কষ্ট তার কাছে অজানা নয়। তিনি তোমার পাশে আছেন, তোমার প্রতিটি দুঃখ তিনি তার নিজের করে নিয়েছেন। আমাদের ঈশ্বর শুধু দেখেন না, তিনি কাজও করেন। তার চরিত্রই হল পুনরুদ্ধারকারী। ফিরিয়ে পাওয়া ঈশ্বর বাইবেলে এমন অগণিত দৃষ্টান্ত রয়েছে যেখানে ঈশ্বর তার সন্তানদের হারানোর সব কিছু ফিরিয়ে দিয়েছেন, এমনকি তার চেয়েও বেশি কিছু দিয়েছেন। যুবকে আমরা দেখি, যিনি তার সম্পদ, সন্তান এবং স্বাস্থ্য সবই হারিয়েছিলেন, কিন্তু ঈশ্বরের প্রতি তার অবিচল বিশ্বাস ছিল। আর শেষ পর্যন্ত কি হল? ঈশ্বর যুবকে তার হারানো সব কিছুর দ্বিগুণ ফিরিয়ে দিলেন। ভাবুন, দ্বিগুণ। আমাদের ঈশ্বর কেবল হারানো জিনিস ফিরিয়ে দেন না, তিনি তার প্রাচুর্য দিয়ে তা ভরে দেন। অনেক সময় আমরা বুঝি না কেন কিছু জিনিস হারাই। আমরা প্রশ্ন করি, কেন প্রভু, কেন আমার সাথে এমন হল? কিন্তু বাইবেল আমাদের শেখায়, রোমিও ৮ অধ্যায় তার ২৮ পদে, আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের ডেকেছেন, তাদের মঙ্গলের জন্য সব কিছুই একসঙ্গে কাজ করে যাচ্ছে। এমনকি তোমার হারানো জিনিসগুলো ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে। হয়তো সেই ক্ষতির মধ্য দিয়েই তুমি ঈশ্বরের ওপর আরও গভীরভাবে নির্ভর করতে শিখেছ। হয়তো সেই শূন্যতা তোমাকে তার কাছে আরও কাছাকাছি এনেছে। ইসরায়েল জাতি যখন নির্বাসনে ছিল, তারা ভেবেছিল সব শেষ, কিন্তু ঈশ্বর তাদের ফিরিয়ে এনেছিলেন, তাদের দেশ পুনরুদ্ধার করেছিলেন এবং তাদের এক নতুন শক্তিশালী জাতিতে পরিণত করেছিলেন। তোমার হারানোর সময়, তোমার হারানো সম্পর্ক, তোমার হারানোর সুযোগ, ঈশ্বর সেগুলোকে নতুন রূপে, নতুন আশীর্বাদে ফিরিয়ে দিতে সক্ষম। জুয়েল ২ অধ্যায় তার ২৫ পদ অনুযায়ী ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তোমাদের সেই বছরগুলোর ফসল ফিরিয়ে দেব যা পঙ্গপালেরা নষ্ট করেছে। এর মানে কি জানো? তোমার জীবনের যে বছরগুলো তুমি শুধু ব্যথা আর শূন্যতায় কাটিয়েছ, ঈশ্বর সেই বছরগুলোর ক্ষতি পুষিয়ে দেবেন প্রাচুর্যময় আশীর্বাদে। তবে এই পুনরুদ্ধারের জন্য আমাদেরও একটি ভূমিকা আছে, তা হল বিশ্বাস এবং ধৈর্য। ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো পেতে হলে আমাদের বিশ্বাস করতে হবে যে তিনি তা করতে সক্ষম এবং তিনি তার সঠিক সময় তা করবেন। দাউদ যখন রাজা হননি, তখন তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। তিনি তার প্রিয়জনদের হারিয়েছিলেন, তার জীবন বিপন্ন হয়েছিল, কিন্তু তিনি ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেছিলেন, ধৈর্য ধরেছিলেন, আর শেষ পর্যন্ত তিনি ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ রাজা হয়েছিলেন। আমরা যেন ভুলে না যাই,
বিশ্বাসে অসম্ভবকে সম্ভব করা যায়। প্রার্থনা করো, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করো এবং তার প্রতিজ্ঞাগুলোতে অবিচল থাকো। তার সময় আমাদের সময়ের মতো নয়। হয়তো তুমি এখনই ফল দেখতে পাচ্ছ না, কিন্তু বীজ বপন করা হয়ে গেছে। ঈশ্বর তার প্রতিজ্ঞা পূরণ করবেনই। ঈশ্বর কি শুধু বস্তুগত জিনিস ফিরিয়ে দেন? না, তার পুনরুদ্ধার আরও ব্যাপক, আরও গভীর। হারানো শান্তি, তিনি তোমার হৃদয়ে হারানো শান্তি ফিরিয়ে দিতে পারেন, যা জগতের কোনো কিছু দিতে পারে না। হারানো আনন্দ, বিষাদ দূর করে তিনি তোমার জীবনে পুনরায় প্রকৃত আনন্দ ফিরিয়ে আনতে পারেন। হারানো সম্পর্ক, ভাঙা সম্পর্কগুলোকে তিনি পুনরুদ্ধার করতে পারেন। পারিবারিক বিচ্ছেদ দূর করে ভালোবাসার বন্ধন আবার ফিরিয়ে আনতে পারেন। হারানো স্বপ্ন, যে স্বপ্নগুলো তুমি একসময় দেখতে কিন্তু পরিস্থিতির কারণে ভেঙে গেছে, ঈশ্বর সেগুলোকে নতুন প্রাণ দিতে পারেন। হারানো স্বাস্থ্য, অসুস্থ শরীরকে তিনি নিরাময় করতে পারেন, কারণ তিনি আমাদের মহান চিকিৎসক। হারানো বিশ্বাস, যদি তুমি ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো, তিনি তোমার বিশ্বাসকে পুনর্জীবিত করতে পারেন, যেন তুমি আবার তার হাত ধরে হাঁটতে পারো। যীশুখ্রিস্ট নিজেই আমাদের জন্য এসেছেন হারানো সবকিছু পুনরুদ্ধার করতে। তার বলিদান আমাদের ঈশ্বরের সাথে হারানো সম্পর্ক ফিরিয়ে দিয়েছে, অনন্ত জীবন ফিরিয়ে দিয়েছে। প্রিয় সন্তান, এই পুনরুদ্ধারের পেছনে রয়েছে ঈশ্বরের অসীম নিঃস্বার্থ ভালোবাসা। তিনি তোমাকে ভালোবাসেন কারণ তুমি তার সৃষ্টি, তার সন্তান। তিনি চান না তুমি কষ্ট পাও, তিনি চান না তুমি শূন্যতা নিয়ে বাঁচো। তার ভালোবাসা এতটাই গভীর যে তিনি তোমার প্রতিটি হারানো জিনিসের জন্য দুঃখ অনুভব করেন, আর তার শক্তি এতটাই প্রবল যে তিনি সেগুলোকে পুনরুদ্ধার করতে সক্ষম। তার ভালোবাসার উপর ভরসা রাখো। তিনি তোমার জন্য ভালো কিছু ছাড়া আর কিছুই চান না। আসুন আমরা প্রার্থনা করি। প্রিয় প্রভু যীশু, আমরা আজ তোমার পবিত্র নামে একত্রিত হয়েছি। আমরা আমাদের হৃদয় উজাড় করে দিচ্ছি। প্রভু, তুমি জানো আমরা কি কি হারিয়েছি। তুমি জানো আমাদের ভেতরের ব্যথা, আমাদের শূন্যতা। আমরা হয়তো শান্তি হারিয়েছি, আনন্দ হারিয়েছি, প্রিয়জন হারিয়েছি, স্বাস্থ্য হারিয়েছি, স্বপ্ন হারিয়েছি। কিন্তু হে প্রভু, তোমার বাক্য আজ আমাদের আশার আলো দেখাচ্ছে। তুমি বলেছ, যা হারিয়েছ আমি তা ফেরত দেব। আমরা বিশ্বাস করি তুমি একজন পুনরুদ্ধারকারী ঈশ্বর। তুমি ইয়বের সবকিছু দ্বিগুণ করে ফিরিয়ে দিয়েছিলে। তুমি ইসরায়েলকে নির্বাসন থেকে ফিরিয়ে এনেছিলে। প্রভু, আমরা তোমার কাছে প্রার্থনা করি, আমাদের জীবনেও তোমার এই পুনরুদ্ধারের হাত বাড়িয়ে দাও। আমাদের হারানো শান্তি ফিরিয়ে দাও, হারানো আনন্দ ফিরিয়ে দাও, হারানো সম্পর্কগুলোকে সুস্থ করো, ভাঙা স্বপ্নগুলোকে নতুন করে গড়ে তোলো। যদি আমাদের স্বাস্থ্য হারিয়ে গিয়ে থাকে, তুমি আমাদের নিরাময় করো। যদি আমাদের বিশ্বাস দুর্বল হয়ে থাকে, তুমি আমাদের বিশ্বাসকে মজবুত করো। প্রভু, আমরা তোমার ওপর সম্পূর্ণভাবে নির্ভর করছি। আমরা জানি তোমার পরিকল্পনা আমাদের ভালোর জন্য। তোমার সময় নিখুঁত। আমরা ধৈর্য ধরছি, বিশ্বাস রাখছি যে তুমি তোমার প্রতিজ্ঞা পূরণ করবে। তোমার অসীম ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ। প্রভু, তোমার এই অবিশ্বাস্য প্রতিজ্ঞার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি মহান, তুমি সর্বশক্তিমান। আমরা এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র, আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে চাই। আমেন।